বিপিএল ফাইনাল যেমন হওয়ার কথা ছিল ঠিক তেমনই হয়েছে। ফাইনাল খেলা এমনই হওয়া উচিত, ঠিক তেমনই হয়েছে। কিন্তু তার তার ভিতরেও যে কোনো একটা দলের হার জিত থাকতেই হবে, যে কোনো একটা দল জিতবে, এটাই স্বাভাবিক, একদমই স্বাভাবিক। কিন্তু বরিশাল আর চিটাগাংয়ের যে ফাইনাল ম্যাচটা, হয়তো বা হার জিত তো থাকবেই, বললাম তো হার জিত থাকবেই, কিন্তু যেভাবে চিটাগাংয়ের প্লেয়াররা যেভাবে খেলা খেলেছে, এইটা আমার কাছে খারাপ লাগছে। তাদের দোষেই তারা হারছে, অবশ্যই হার জিত থাকবে বললাম না, কিন্তু তাদের অনেক কটা দোষ ছিল। তাদের যেভাবে আছে ফিল্ডিং করেছে, এই ফিল্ডিংটা আপনার হচ্ছে ফাইনাল ম্যাচে এইটা গ্রহণযোগ্য হয় না, এইটা গ্রহণযোগ্য হয় না। এত বাজে ফিল্ডিং এইটা হচ্ছে ফাইনাল ম্যাচে দেখা যায় না। তো অনেক ডিসিশনও ভুল ছিল, অনেক ডিসিশনও ভুল ছিল, ফিল্ডিং অনেক মিস করেছে, অনেক ফিল্ডিং মিস করেছে। তো প্রথমে আপনার হচ্ছে চিটাগাংয়ের ব্যাটসম্যানরা যেভাবে মানে বরিশালের বোলারদের তুলোধনা করেছে, আমরা কিন্তু শেষ পর্যন্ত যাই আর দেখি নাই। কিন্তু যেভাবে প্রথম ওপেনিং ব্যাটসম্যান দুইটা যেভাবে খেলা খেলেছে, ম্যাচ তো মানে রান তো হওয়ার কথা ছিল 220, 200-র উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে সেই রানটা করতে পারেনি। এখানেও একটা ব্যর্থতা, কারণ প্রথম শুরুটা অনেক ভালো করেছে, এমন তো না যে 7-8 উইকেট পড়ে গেছে, এমনও ছিল না। তো তারপরও রান কিন্তু সেইভাবে করতে পারেনি। পারভেজ ইমন একদম ওপেনিং এর থেকে শুরু করেছে, উনি কিন্তু 20 ওভার টানা 20 ওভার খেলেছে, টানা 20 ওভার খেলেছে, কিন্তু ভাই এটা 100 করতে পারেন নাই। একটা 100 খুবই দরকার ছিল। আপনার যে রান করেছেন, তাছাড়া আরো আপনি 20-30 রান বেশি করতে পারতেন। শেষ মুহূর্তে আপনার খেলাটা আসলে মিডিলে বা শেষের দিকেই বলেন, খেলাটা কিন্তু ভালো লাগে নাই। আপনি অনেক ভালো খেলেছেন, অবশ্যই আপনাকে আছে ধন্যবাদ দিতেই হবে, অবশ্যই দিতে হবে। অনেক ভালো খেলেছেন পারভেজ ইমন, কিন্তু মানে ফিনিশিংটা আসলে জুত মতন করতে পারেন নাই। এমন না যে উইকেট ছিল না, উইকেটও কিন্তু বাগা বাগা উইকেট ছিল, সবাই কিন্তু এখনো ছিল। কিন্তু পারভেজ পারভেজ যে খেলাটা প্রথম থেকে খেলেছে, এটা ওপেনিং ব্যাটসম্যান প্রথম থেকে শেষ পর্যন্ত খেলে আসছে, তার রান 100-র নিচে, এইটা মানা যায় না, এইটা মানা যায় না। এখনো 20-25টা রান কিন্তু স্কোরবোর্ডে যোগ করতে পারতো, কিন্তু সেটা করে নাই। সেই কারণে এইটাও আমি বলবো যে এইটাও একটা ভুল ছিল। মিডিলে খুবই খুবই অত ভালো খেলিনি, কারণ উইকেট ছিল হাতে, রান আরো মারতে পারতো, পড়ে গেলে যাইতো, সমস্যা নাই, কারণ আরো তো উইকেট ছিল। তারপরও ঠিকই কিছু সময় ঠিকই খেলেছে, এইটা আমি মনে পছন্দ করিনি আসলে। কারণ ফাইনাল ম্যাচ জান প্রাণ দিয়ে লড়তে হবে, সেই লড়াটা কিন্তু আমরা দেখিনি। আসলে সেই রকম ইটা আমরা দেখিনি তাদের ভিতরে, কারণ যদি দেখতাম 200-র ওপরে রান হতো। কারণ প্রথম ওপেনিং ব্যাটসম্যানরা যেভাবে খেলে গিয়েছে, ওপেনিং ব্যাটসম্যান শেষ পর্যন্ত খেলেছে, তো সেখানে এটা 100 মারতে পারেনি, এটা দুঃখজনক, অবশ্যই দুঃখজনক। আর এই ফিনিশিং দিতে পারেনি বা ফিল্ডিং ভালো হয়নি, কিছু সবকিছু অনিয়ন্ত্রিত ছিল, না হলে কিন্তু ম্যাচটাও হাতছাড়া হয়ে গেল এই কারণেই। না হলে যদি হতো, ভালো হতো, যদি সবকিছু ঠিকঠাক থাকতো, ম্যাচটা আরো টন টাইট হতো। সেই টন টাইটটা আমরা আসলে শেষ মুহূর্তে দেখতে পারিনি। শেষ মুহূর্তে শেষের ওভারের দিকে একটু খেয়াল করলে ছিল, কিন্তু ব্যাটসম্যানদেরও কিছু ভুল ছিল, ফিল্ডিংদেরও কিছু ভুল ছিল, এই কারণেই কিন্তু তাদের ম্যাচটা হাতছাড়া হয়েছে। এমনকি বিপিএল এর ফাইনাল ম্যাচটা তারা হারছে, শিরোপা জিততে পারে নাই, তাদের ভুলের কারণেই আসলে।